আলভারেজের গোলে লা লিগার শীর্ষে পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সা রিয়ালকে পেছনে ফেলে লা লিগার শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কি জুলিয়ান আলভারেজের হাত ধরেই লা লিগা জিততে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ? এসবের আদ্যপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, স্প্যানিশ লা লিগার কথা আসলেই মাথায় আসে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নাম। স্প্যানিশ লিগে এককভাবে আধিপত্য বিস্তার করে যাচ্ছে বিশ্বের এই সেরা দুই ক্লাব। তবে তারপরে আসে স্প্যানিশ লিগের আরেক জায়ান্ট ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের নাম। ট্রফি বিচারে পিছিয়ে থাকলো শক্তিমত্তায় বার্সা ও রিয়ালকে টেক্কা দেওয়ার মতো দল অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে বর্তমানে তাদের দলে খেলছেন 6 জন আর্জেন্টাইন ফুটবলার। তাদের নিয়ে এবছর বাজিমাত করে যাচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে পোস্টার বয়ের ভূমিকা পালন করছে আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। প্রতি ম্যাচেই গোল অ্যাসিস্ট করে অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিয়েছে আলভারেজ। 19 ম্যাচে এখন পর্যন্ত 43 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তার পরের অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বলাই যায় অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য লাকি ম্যান আলভারেজ। আলভারেজের আগমনেই বদলে গিয়েছে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগেও ম্যানচেস্টার সিটির জন্য লাকি প্লেয়ার ছিল জুলিয়ান আলভারেজ। আলভারেজ তার পারফরমেন্স ধরে রাখতে পারলে তার হাত ধরেই লা লিগা জিততে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। আপনাদের কি মনে হয়, আলভারেজ কি পারবে অ্যাটলেটিকো মাদ্রিদকে লিগ শিরোপা জেতাতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল ও প্লেয়ার রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।